আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে সুন্দর আর একটা ভিডিও এবং ধাঁধা নিয়ে হাজির হলাম। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ধাঁধার উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন। এটা চট্টগ্রামের কর্ণফুলী নদীর ভিতরে জাহাজ থেকে মাল আনলোড করে ট্রাকে ভিতরে রাখা হচ্ছে এবং ওই ট্রাকগুলো আস্তে আস্তে এইখান থেকে যাচ্ছে। দেখুন কত অসাধারণ। জাহাজগুলো নদীর মাঝখানে, আর এই মাঝখানে আপনার নৌকা ট্রাকগুলো নেওয়ার জন্য সুন্দর করে এমন একটা রাস্তা তৈরি করেছে যে সেখানে 200 ট্রাক অনায়াসে উঠে ওই মাল আনলোড করে ওখান থেকে চলে আসতে পারে বা আসে। এই অসাধারণ দৃশ্য খুবই ভালো লাগার মতো। আর প্রথম আমি এখানে 4টা জেলার নাম বলবো। এই 4টে জেলার নাম যদি আপনি সঠিকভাবে কমেন্টে বলতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন ফুলের ভালোবাসা। আর প্রথম জেলাটার নাম হলো, ভালোভাবে শুনুন, প্রথম জেলাটার নাম হলো খুলনা জেলা। দেখুন কিভাবে জেটি কল দিয়ে জাহাজ থেকে ট্রাকে মাল আনলোড করে দিচ্ছে। দেখুন এই দৃশ্য দেখতে আসলে অনেক ভালো লাগে। আর কিভাবে দেখুন কত সুন্দর করে একটা রোড তৈরি করে নদীর মাঝখানে নিয়ে চলে এসেছে ট্রাক আসা যাওয়ার জন্য। খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। এবার আপনারা দ্বিতীয় জেলার নামটা শুনুন। দ্বিতীয় জেলার নাম হলো নড়াইল জেলা। এরপর পর্যায়ক্রমে আর 2টি জেলার নাম বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে কমেন্ট করবেন। ভুল উত্তর দিলে আপনারা কোনো কিছুই পাবেন না, শুধুমাত্র ভিডিও দেখেই যে লাভ সেটাই পেয়ে যাবেন, কোনো ফুলের ভালোবাসা পাবেন না। দেখুন জাহাজ থেকে লোহা তৈরির জাহাজ কাটার যে যন্ত্রপাতি, জাহাজ কেটে যে লোহা লক্কর থাকে সেইগুলো আনলোড করা হচ্ছে। এতে ওই ট্রাকের উপর রাখলে কিভাবে শব্দ হয় এতে বোঝা যায় যে এটার ভিতরে সব লোহা ছিল। খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে, তাই ভিডিও করলাম। দেখুন এবার তৃতীয় জেলার নাম বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। তৃতীয় জেলার নাম হলো ঢাকা জেলা। এরপরে আমরা 4 নম্বর জেলার নাম বলবো। আপনারা দেখতে থাকুন এই অসাধারণ ভিডিওটি। দেখুন এগুলো সবই আছে লোহা জাতীয় মালামাল। দেখুন কত শব্দ হয়, ওই ট্রাক পরে নামালে কি পরিমাণ একটা শব্দ হয়, এতেই বোঝা যায় যে এটা। আরেকটা জেলার নাম হলো চিটাগাং।